নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যা আমাকে পাঠিয়েছেন একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার। তার অনুরোধে এই গল্পটি তার জীবনের এক চরম সত্যকে তুলে ধরেছে, এক যন্ত্রণার প্রতিচ্ছবি যা আমাদের সমাজের গভীরে লুকিয়ে আছে। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্পটা শুরু হচ্ছে এক সাধারণ বাঙালি পরিবার দিয়ে, মধ্যবিত্ত, নিয়মানুবর্তী, যেখানে জীবনটা বয়ে চলে এক পরিচিত ছন্দে। এই পরিবারের কর্তা অশোকবাবু ছিলেন একজন সাদামাটা স্কুল শিক্ষক। স্ত্রী মালতী ঘর আলো করে থাকতেন। তাদের একমাত্র মেয়ে মিতালি সবেমাত্র কলেজে উঠেছে। তার জীবনটাও ছিল বেশ শান্ত, পরিপাটি। কিন্তু এই শান্ত জীবনে এক তুফানের বীজ বুনছিলেন অশোকবাবুর এক পুরনো বন্ধু, রঞ্জন। রঞ্জনবাবু ছিলেন একটু অন্যরকম। তার চালচলন, কথাবার্তায় কেমন যেন একটা অভিজাত ভাব ছিল, যা অশোকবাবুর মতো সাধারণ মানুষের মধ্যে বিরল। তিনি প্রায়ই অশোকবাবুর বাড়িতে আসতেন, আর সেই আসা যাওয়ার সূত্রেই মিতালির সঙ্গে তার পরিচয়। মিতালি তখন সবে মাত্র তারুণ্যে পা রেখেছে। কৈশোরের সারল্য আর যৌবনের উঁকিঝুঁকি, এক অদ্ভুত মিশ্রণ। রঞ্জনবাবু যখন প্রথম মিতালিকে দেখেছিলেন, তখন হয়তো তিনি শুধু অশোকবাবুর মেয়ের মেয়েলিময় রূপটিই দেখেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে সেই দৃষ্টিতে এক অন্যরকম অর্থ যোগ হল। রঞ্জনবাবুর বয়স তখন প্রায় 50-এর কোঠায়, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার স্ত্রী রুবি থাকতেন শহরের অন্য প্রান্তে। তাদের ছেলে মেয়ে বড় হয়ে বিদেশে প্রতিষ্ঠিত। ফলে রঞ্জনবাবুর জীবনে একাকিত্ব গ্রাস করেছিল। এই একাকিত্বকেই তিনি হয়তো খুঁজে ফিরছিলেন মিতালির সরল সান্নিধ্যে। প্রথম দিকে মিতালি রঞ্জনবাবুকে শুধু বাবার বন্ধু হিসেবেই দেখত। তার কথাবার্তায়, তার সান্নিধ্যে এক ধরনের আভিজাত্য আর অভিজ্ঞতার ছাপ পেত, যা তাকে আকর্ষণ করত। রঞ্জনবাবু ও মিতালির সাথে এমনভাবে কথা বলতেন যেন তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধু। তিনি তার পড়াশোনার খোঁজ নিতেন, তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেন, এমনকি তার ছোট ছোট ইচ্ছেগুলোরও খেয়াল রাখতেন। মিতালির কাছে রঞ্জনবাবু হয়ে উঠেছিলেন এক নির্ভরতার প্রতীক, একজন অভিভাবক। কিন্তু এই অভিভাবকত্বের আড়ালে যে অন্য কোনো অনুভূতি লুকিয়েছিল, তা মিতালি তখন বুঝতেই পারেনি। একদিন অশোকবাবু অসুস্থ হয়ে পড়লেন। বেশ কিছুদিন ধরে তার শরীরটা ভালো যাচ্ছিল না। এই সময় রঞ্জনবাবু খুব বেশি করে আসা যাওয়া শুরু করলেন তাদের বাড়িতে। মালতী যখন একা, তখন রঞ্জনবাবু যেন আরও বেশি করে মিতালির কাছে চলে আসতেন। তার কথাগুলো তখন অন্যরকম হয়ে উঠত। তিনি মিতালির রূপের প্রশংসা করতেন, তার বুদ্ধিমত্তার তারিফ করতেন। মিতালি এসব শুনে কিছুটা অবাক হলেও তার সরল মনে কখনো এসবের অন্য মানে আসেনি। সে ভাবত এসবই হয়তো তার বাবার বন্ধুর স্নেহ। অশোকবাবু যখন একটু সুস্থ হয়ে উঠলেন, তখন রঞ্জনবাবু প্রায়ই মিতালির সাথে একা দেখা করতেন, কখনো তার বাড়িতে, কখনো বা বাইরে। তিনি বলতেন, মিতালি, তোমার বাবার বন্ধু হিসেবে আমি তোমার কিছু কথা বলতে চাই। তুমি খুব বড় হয়েছ, তোমার জীবনের অনেক সিদ্ধান্ত তোমাকে নিজেকেই নিতে হবে, কিন্তু কিছু ভুল করলে তা সারা জীবনের জন্য আফসোস ডেকে আনে। মিতালি অবাক হয়ে শুনত। রঞ্জনবাবুর এই স্নেহমাখা বকুনি তার ভালো লাগত। কিন্তু একদিন রঞ্জনবাবু এমন কিছু বললেন যা মিতালির পৃথিবীটাকেই কাঁপিয়ে দিল। তারা তখন মিতালির বাবার বাড়িতে বসেছিল। সেদিন মালতী এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। অশোকবাবু নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। রঞ্জনবাবু মিতালির পাশে এসে বসে বললেন, মিতালি, তুমি হয়তো জানো না আমি তোমাকে কতখানি ভালোবাসি। শুধু বাবার বন্ধু হিসেবে নয়, তার চেয়ে অনেক গভীর এক অনুভূতির টানে আমি তোমাকে চাই। মিতালি চমকে উঠল। সে কিছু বলার আগেই রঞ্জনবাবু তার হাতটা ধরে ফেললেন। তার হাতের স্পর্শে ছিল এক অন্যরকম উষ্ণতা, এক নিষিদ্ধ টান। মিতালির মনে তখন এক ঝড় বয়ে যাচ্ছিল। একদিকে তার বাবার বন্ধু, এক সম্মানিত ব্যক্তি, অন্যদিকে এই আকস্মিক অপ্রত্যাশিত প্রেম। তার নিজের মনেও কি এমন কোনো অনুভূতি ছিল? সে বুঝতে পারছিল না। তার ছোট মন কেবলই এই নতুন অচেনা অনুভূতির সাথে লড়াই করছিল। রঞ্জনবাবুর চোখের দিকে তাকিয়ে মিতালি দেখল সেখানে এক তীব্র আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা তার নিজের মনের গভীরেও যেন প্রতিধ্বনি তুলল। কিন্তু ভয়, লজ্জা, সামাজিক ট্যাবু সব মিলিয়ে সে স্তব্ধ হয়ে রইল। রঞ্জনবাবু তার ঠোঁটে আলতো করে চুম্বনের পর বললেন, ভয় পেও না মিতালি, এই এক অভিশপ্ত ভালোবাসা, যা আমাদের দুজনের জীবনই বদলে দেবে। কিন্তু আমি তোমাকে হারাতে চাই না।
এরপর থেকেই মিতালির জীবনটা এক নতুন পথে চলতে শুরু করল। রঞ্জনবাবুর সাথে তার দেখা সাক্ষাৎ বেড়ে চলল, কখনো ফোনে, কখনো বা লুকিয়ে দেখা করা। এই গোপন প্রেম যেন এক নেশার মতো গ্রাস করল মিতালিকে। একদিকে যেমন তার মনে ছিল তীব্র ভয়, ধরা পড়ার আশঙ্কা, তেমনি অন্যদিকে ছিল এক রোমাঞ্চকর অনুভূতি। রঞ্জনবাবুর প্রতিটি স্পর্শ, প্রতিটি কথা তাকে যেন এক নতুন জগতে নিয়ে যেত। তাদের গোপন মুহূর্তগুলো ছিল তীব্র আবেগে ভরা, একে অপরের প্রতি চুম্বকের মতো আকর্ষণ। মিতালির মনে তখন শুধু রঞ্জনবাবুর কথাই ঘুরত। সে তার বাবার সামনে, মায়ের সামনে এমনভাবে থাকত যেন কিছুই হয়নি, কিন্তু বুকের গভীরে লুকিয়ে রাখা এই আগুন তাকে প্রতিনিয়ত পোড়াতে থাকত। রঞ্জনবাবু যেন এই নিষিদ্ধ সম্পর্কের উত্তেজনায় আরও বেশি করে মেতে উঠতেন। তিনি মিতালির ছোট ছোট ইচ্ছে পূরণ করতেন, তাকে দামি উপহার দিতেন, তাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতেন। এই সবের মধ্যে দিয়ে তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগল। একদিন রঞ্জনবাবু মিতালিকে বললেন, মিতালি, তোমার বাবা খুব অসুস্থ, আমি চাই তুমি তার জন্য কিছু একটা করো। তোমার বাবাকে কিছু টাকা ধার দিতে হবে, কিন্তু তোমার বাবার হয়তো অনেক সংকোচ হবে, তাই তুমি যদি কিছু টাকা আমাকে ধার দাও, আমি সেই টাকাটা তোমার বাবার নামে দিয়ে দেব। এতে তোমার বাবা ঋণমুক্ত থাকবেন আর আমি আমার প্রতিদান পাব। মিতালি বুঝতে পারল রঞ্জনবাবু কি বলতে চাইছেন। সে জানত রঞ্জনবাবু আসলে তার কাছে টাকা চাইছেন না, বরং তার কাছ থেকে অন্য কোনো কিছুর প্রত্যাশা করছেন। কিন্তু তখন মিতালির মনে ছিল এক গভীর ভালোবাসা, এক অন্ধবিশ্বাস। সে ভেবেছিল সে রঞ্জনবাবুকে ভালোবেসেছে, তাই তার জন্য সব করতে পারে। সে তার জমানো কিছু টাকা, যা সে তার কলেজের খরচ বা শখের জন্য জমিয়েছিল, তা রঞ্জনবাবুকে দিল। এই ঘটনার পর রঞ্জনবাবুর আচরণে এক আমূল পরিবর্তন এলো। তিনি মিতালির প্রতি আরও বেশি আগ্রাসী হয়ে উঠলেন। তার কথাগুলোই তখন আর স্নেহের লেশমাত্র থাকত না, থাকত এক ধরনের অধিকারবোধ, এক ধরনের চাপ। তিনি মিতালিকে প্রায়ই ফোন করতেন, দেখা করতে চাইতেন। মিতালি প্রথমে একটু ইতস্তত করত, কিন্তু রঞ্জনবাবুর হুমকির মুখে সে বাধ্য হতো। রঞ্জনবাবু বলতেন, মিতালি, তুমি আমাকে টাকা দিয়েছ, এখন আমার সাথে সবকিছু শেয়ার করার অধিকার আমার আছে। যদি তুমি আমার কথা না শোনো, তাহলে আমি তোমার বাবাকে সব বলে দেব, তোমার বাবার জীবনটা নষ্ট হয়ে যাবে। মিতালির মনে তখন পাহাড় সমান চাপ। সে বুঝতে পারছিল সে এক অন্ধকার গলিতে ঢুকে পড়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। একদিকে তার নিজের তৈরি করা প্রেম, অন্যদিকে বাবার সম্মান, মায়ের ভালোবাসা, সব কিছু তাকে গ্রাস করছিল। সে রঞ্জনবাবুর চোখের দিকে তাকালে দেখল সেখানে এক তীব্র লোভ, এক অশুভ উদ্দেশ্য। এই সম্পর্ক তাকে আনন্দ দেওয়ার বদলে আরও বেশি যন্ত্রণা দিচ্ছিল। একদিন মিতালি ঠিক করল সে আর এই নরক যন্ত্রণা সহ্য করবে না। সে রঞ্জনবাবুকে ফোন করে বলল, আমি আর আপনার সাথে দেখা করতে পারবো না, আপনি আমাকে একা ছেড়ে দিন। রঞ্জনবাবু হেসে বললেন, একা ছেড়ে দেব? মিতালি, তুমি কি ভুলে গেছো যে তুমি আমাকে কি দিয়েছ? সেই টাকা আমি এমনি এমনি ফেলে দেব না, তোমার বাবাকে আমি শেষ করে দেব যদি তুমি আমার কথা না শোনো। মিতালির তখন সব শেষ। সে বুঝতে পারছিল রঞ্জনবাবু আসলে তার শরীর, তার যৌবন, তার সব কিছুকেই লুটে নিতে চাইছেন। সে ভয়ে, হতাশায় ভেঙে পড়ল। তার মনে তখন শুধু একটাই চিন্তা, কিভাবে এই নরক থেকে মুক্তি পাবে। এরপর এক ঘটনা ঘটে যা মিতালির জীবনকে আরও এক অন্ধকার পরিণতির দিকে ঠেলে দেয়। একদিন রঞ্জনবাবু মিতালিকে তার শহরের বাইরের এক ফার্ম হাউসে দেখা করতে বলেন। মিতালি সেখানে যেতে চায়নি, কিন্তু রঞ্জনবাবুর কড়া হুমকির মুখে সে বাধ্য হয়। সে ভেবেছিল সেখানে গিয়ে সে রঞ্জনবাবুকে বোঝাতে পারবে, কিন্তু রঞ্জনবাবুর চোখে তখন অন্য হিসাব চলছিল। সেই ফার্ম হাউসের নির্জনতা, চারপাশের নিস্তব্ধতা মিতালির মনে এক অজানা ভয় জাগিয়ে তুলেছিল। রঞ্জনবাবু যখন তার দিকে এগিয়ে এলেন, তখন মিতালি অনুভব করল এক তীব্র আকর্ষণ, যা তার সব প্রতিরোধ ভেঙে দিল। রঞ্জনবাবুর উষ্ণ স্পর্শ, তার নিষিদ্ধ প্রেম তাকে এক অন্য জগতে নিয়ে গেল। সেই রাতে তাদের মধ্যে যা ঘটেছিল তা ছিল তীব্র আবেগ, ভালোবাসা আর এক গভীর যন্ত্রণার মিশ্রণ। কিন্তু এই মিলনের পর মিতালির মনে আরও বেশি করে ভর করল এক অসহনীয় অপরাধবোধ। পরদিন সকালে যখন মিতালি ফার্ম হাউস থেকে বের হলো, তখন তার মনে ছিল এক মিশ্র অনুভূতি। একপাশে ছিল রঞ্জনবাবুর প্রতি তীব্র ঘৃণা, অন্যদিকে নিজের প্রতি এক গভীর করুণা। সে বুঝতে পারছিল তার জীবনটা আজ এক নতুন বাঁক নিয়েছে, এক অন্ধকার পথে। কিন্তু এই অন্ধকার পথে সে একা নয়, তার সাথে আছে রঞ্জনবাবুর লোভ, তার নিজের তৈরি করা পাপ আর এক অজানা ভবিষ্যৎ। মিতালি বাড়ি ফিরে এসে দেখলে তার বাবা আবার অসুস্থ হয়ে পড়েছেন। তার মায়ের চোখে মুখে উদ্বেগের ছাপ। মিতালি নিজের মনে চেপে রাখা সব কষ্ট, সব যন্ত্রণা নিয়ে নিজের ঘরে ঢুকে গেল। তার মনে তখন একটাই প্রশ্ন, এই নরক থেকে কি সে কখনো বের হতে পারবে?
সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, মিতালি তার ঘরে বসে রইল। বাইরে চাঁদের আলো এসে পড়ছিল তার মুখে। তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। সে জানত তার জীবনটা আর আগের মতো থাকবে না। রঞ্জনবাবুর দেওয়া এই অভিশাপ তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। হঠাৎ তার মনে এক বিদ্যুৎ চমকের মতো কিছু একটা খেলে গেল। সে উঠে দাঁড়ালো। তার চোখে এক নতুন সংকল্প। সে জানত এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটাই পথ। পরদিন সকালে মিতালির মা যখন তার ঘরে ঢুকলেন, তখন তিনি দেখলেন। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ নয়। মিতালির জীবনে এরপর কি ঘটেছিল? সে কি রঞ্জনবাবুর লোধের শিকার হয়েছিল, নাকি অন্য কোনো পরিণতি তার জন্য অপেক্ষা করছিল? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে। যদি আপনারা চান তাহলে আমি এর পরের পর্ব নিয়ে আসব। আর হ্যাঁ, আমার ইমো নাম্বারটি পেতে হলে অবশ্যই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।